নমস্কার, শুভ সকাল। সুধা কিচেন ব্লগ থেকে চলে এসেছি আপনাদের সাথে দেখা করতে। তো দেখুন কতগুলো আম নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমের একটি রেসিপি তৈরি করব, কিন্তু তার আগে নিয়ে এসেছি আম। যে এত সুন্দর সুন্দর দেশি আম কোথাও পাওয়া যায় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে কিন্তু খুব পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমগুলো নিয়ে চলে এসেছি, গাছ থেকে পড়ে পড়ে ফেটে গেছে। তো আজকে আমের একটি রেসিপি করব, যার জন্যে আমগুলো নিয়ে এসেছি। দেখুন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই আমগুলো ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নেব। আমি তো অনেক রকম রেসিপি করেছি বা অনেক রকম রেসিপি আপনারা খেয়েওছেন করে, কিন্তু এই রেসিপিটা দেখুন, এটা কিন্তু একদম অন্য ধরনের হবে। এই আচারটা, আমের আচারটা একদম স্টেপ বাই স্টেপ দেখবেন কেমনভাবে করি, তাহলে কিন্তু একটা পারফেক্ট আচার তৈরি হবে, অনেক দিন রেখে খেতে পারবেন। তো চলুন দেখা যাক কী আচার করি আমের। সর্বপ্রথম আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রচুর নোংরা আছে, গাছ থেকে পড়েছে তো, তলা থেকে কুড়িয়ে নিয়ে এসছে। তো এবার আমগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি আমগুলো কাটবো। কতগুলো আম দেখতেই পাচ্ছেন, এক ঝুড়ি আম। হ্যাঁ, এই আম দেখলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে গাছের তলায়, আমাদের আম গাছের তলায় বসে থাকতাম। আম মানে কখন পড়বে আর কুড়োবো। তো আমগুলো কিন্তু খুব মানে গন্ধটা ভালো ছিল। পাকলে পরে, বড় হলে পাকলে পরে খুব মিষ্টি হতো আমগুলো। তো ওগুলো কেটে পরিষ্কার করে রেডি করে নিয়েছি, এরকম করে ছাড়িয়ে। তো এই যে একদম নরম আমগুলো, বীজ হয়নি কিন্তু, আমগুলো খুব সুন্দর সেন্ট ছিল। এত সুন্দর সেন্ট না আমগুলোতে, আপনারা না মানে এরকম ধরনের আম পাওয়া যায় কি না বলতে পারবো না আপনাদের ওখানে। তো আমাদের এখানে কিন্তু পাওয়া যায়, খুব সুন্দর সেন্ট। তো আমগুলো সমস্ত সেই বড় বড় দেখে আমগুলো আমি কেটে নিচ্ছি। হ্যাঁ, আচারের জন্য একটু বড় বড় আমই ভালো লাগে, বুঝলেন তো। তো বড় বড় করেই কেটে নিচ্ছি, খেতে কিন্তু ভালোই লাগবে। আমি খুব একটা আচার খাই না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।